আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। ইকামা এক্সপায়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় ভাই, আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় এবং আপনি কাফালা করতে চান অথবা দেশে যেতে চান, তবে কিছু বিষয় জানা জরুরি। সুখবর, ২০২১ সাল থেকে একটি নিয়ম চালু আছে, যার মাধ্যমে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ইকামা এক্সপায়ার থাকলেও কাফালা হওয়া সম্ভব। পিছনের বকেয়া ফি বা টাকা মকুব হতে পারে, তবে এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কাফালা হওয়ার নিয়ম ও শর্ত। প্রথমেই চেক করবেন আপনার মুয়াসসাসা চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে নতুন কফিল খোঁজে কাফালা হতে পারবেন। যদি চালু না থাকে তাহলে জাওয়াজাত ফি ও অন্যান্য নিয়ম প্রযোজ্য হবে। ওয়ার্ক পারমিট চেক করুন। ইকামা ও ওয়ার্ক পারমিট দুটোই এক্সপায়ার হলে সহজে কাফালা হওয়া যায়, কিন্তু ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকলে অনেক সময় কাফালা আটকে যায়। খরচ ও দায়দায়িত্ব। পুরাতন কফিল আপনার এক্সপায়ার ইকামার আগের খরচ বহন করবে। নতুন কফিল যেদিন থেকে ট্রান্সফার হবেন সেদিন থেকে খরচ বহন করবে। সাধারণত মুক্তাবালা আমেল ইকামা এক্সপায়ার হলে ৯,৬০০ রিয়াল পুরনো কফিলকে বহন করতে হয়। কোম্পানির কর্মীদের ক্ষেত্রে অনেক সময় পিছনের টাকা চলে আসে। ফ্রি ভিসা বা মুয়াসসাসা লোকদের ক্ষেত্রে পিছনের টাকা সাধারণত আসে না। জাওয়াজাত জরিমানা, প্রথমবার এক্সপায়ার ৫০০ রিয়াল, দ্বিতীয়বার এক্সপায়ার ১,০০০ রিয়াল। দীর্ঘদিন ইকামা এক্সপায়ার থাকলে ঝুঁকি। যদি ৫-৭ বছর ধরে ইকামা এক্সপায়ার থাকে তাহলে আপনার কন্ট্রাক্ট অটোমেটিক টার্মিনেট হতে পারে। ভবিষ্যতে হরুফ আসার সম্ভাবনা থাকে। সৌদি সরকারের অভিযান বেড়ে গেছে, পুলিশ আটক করে দেশে পাঠাতে পারে, জরিমানাও দিতে হতে পারে। বিকল্প সমাধান। দেশে ফেরত যাওয়া, এক্সিট। সরাসরি মুক্তাবালা আমেল থেকে আবেদন করতে পারেন। অ্যাম্বাসির মাধ্যমে এক্সিট আবেদন করা যায়। চাইলে লাব্বাইক এক্সপ্রেসের মাধ্যমে এক্সিট প্রসেস করতে পারেন। দেশে গিয়ে আবার ভিসা নিয়ে আসার সুযোগ থাকে। পরামর্শ, যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নিন, কাফালা বা এক্সিট। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের বিপদে পড়ার ঝুঁকি রয়েছে। যে কোনো সার্ভিস বা তথ্যের জন্য যোগাযোগ করুন লাব্বাইক এক্সপ্রেসে। ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।